অর্থাৎ এই সূরায় যে দোয়া করা হয়েছে এটা কবুল করুন। আমাদের ইমাম সাহেব যা দোয়া করেছেন এটা কবুল করুন। ইমাম যদি কেরাত পড়ে তখন পিছনে মুত্তাকিগণ আমিন বলবে, অর্থাৎ আল্লাহুম্মা স্তাজিব লানা, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। এখন এই ব্যাপারে কয়েকটি হাদিস আলোচনা করব আমিন বলার ব্যাপারে। বুখারী শরীফের 782 এবং মুসলিম শরীফের 409 নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ রয়েছে, ইজা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম তোমাদের সামনে পাঠ করবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করবে, ফাকুলু আমিন, তখন তোমরা সবাই বলো আমিন। ফামান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। অর্থাৎ আমরা যখন আমিন বলবো, ফেরেশতাগণও ইমাম সাহেবের ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলে। আমরা যদি একই সাথে আমিন বলি তাহলে ফেরেশতাদের আমিন বলার সঙ্গে আমাদের আমিন বলাটা মিলে যাবে, আর মিলে গেলেই আমাদের পূর্ববর্তী সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বলা হয়েছে, ইজা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ইউজিবকুমুল্লাহ। নবীজি বলছেন, এটা মুসলিম শরীফের 404 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা সবাই আমিন বলো। ইউজিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করবেন। আমিন বললে এটা কবুল হবে। এই জন্য এটা আমরা বিভিন্ন দোয়া করে আমিন আমিন বলতে থাকি। তো আরেকটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, ইবনে মাজাহ 856 নম্বর হাদিস। নবীজি বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলাস সালামি ওয়াত তামিন। ইহুদিরা তোমাদেরকে যেই সব বিষয় নিয়ে হিংসা করে তার মধ্যে তোমাদের সালাম দেওয়া এবং আমিন বলার চাইতে আর বেশি কোনো কিছুকে এত বেশি হিংসা করে না। তোমরা যখন সালাতের মধ্যে ওয়ালাদ-দাল্লিন আমিন বলো তখন তাদের কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তারা খুবই হিংসা করে তোমাদেরকে। আর যখন তোমরা একে অপরকে সালাম দাও, সালাম মানে আল্লাহর শান্তি কামনা করা, আল্লাহ তাআলার শান্তি কামনা করলে অথবা সালাতের মধ্যে সালাম ফিরালে তখন তারা হিংসা করে, কারণ তারা জানে এই দোয়াটা কার বিরুদ্ধে করা হচ্ছে। ওয়ালাদ-দাল্লিন আমিন, এই দোয়াটি কার বিরুদ্ধে করা হচ্ছে তারা এটা ভালো করে জানে, এই জন্য তারা খুবই হিংসা করে আমিন বললে। আরেকটি হাদিস